পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। সবাই মিলে শুধু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আট দল আয়োজিত আজকের এই সমাবেশ, যাকে সমাবেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমার সামনে, আমার ডানে, আমার বামে, আমার পিছনে যেই জনসমুদ্র, অলরেডি এটা মহাসমাবেশ হয়ে গেছে। সেই মহাসমাবেশে আগত জনতা, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে, তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না। জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে, কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব। কথাবার্তা পরিষ্কার, প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে, যারা নতুন করে রাহাজানি করছে, যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে, সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই, 16 মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না। আর 2 দিন পরে 13 তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। কর্মসূচির নাম নাকি লকডাউন। পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ, তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে। অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন, আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে 13 তারিখ ডাউন করতে চায়। এই হচ্ছে তাদের লকডাউন। পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন। আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা, অসংখ্য পতাকা, অসংখ্য 8 দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি। আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কুরআন, আমি দেখতে পাচ্ছি ইসলাম। অতএব এখান থেকে আওয়াজ উঠবে, ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে। আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব। অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই মিলে শুধু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যমুনায় আওয়াজ পৌঁছে গেছে,
দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।